সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটি পুরাণ প্রবাদ আছে, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। এই লঙ্কা ঠিক বাংলাদেশের ক্ষমতার চেয়ারের মতো, এখানে যেই বসে আচরণটা প্রায় কাছাকাছি হয়। তবে বিএনপি সরকার এবার ক্ষমতায় বসার পর যে আচরণ প্রদর্শন করছিল, এটাতে অনেকেই আশান্বিত হচ্ছিল এই সরকার একটা ভিন্ন আঙ্গিকে পথ চলার চেষ্টা করছে। এবং সরকারের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যে আচরণ করছেন, তিনি যেভাবে মাটি হাতে নিচ্ছেন, তার সহকর্মীর হাত ধুইয়ে দিতে সহায়তা করছেন, তিনি যেভাবে নিজে গাড়ি চালিয়ে নিজে চলছেন, তিনি যেভাবে যানজটে মানুষের সঙ্গে চলাফেরা করছেন, এগুলো ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। তবে সরকারের দু একজনের যে কর্মকাণ্ড, সেগুলো ব্যাপক বিতর্ক তৈরি করছে। তার মধ্যে অন্যতম একজন হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্প্রতি বগুড়ার 3টি ইউনিয়নের নামকরণ নিয়ে যে কাণ্ড ঘটে গেল, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। মানুষের মন্তব্য এরকম যে নিজের পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নাম করার জন্য কি আমি আপনাকে ভোট দিয়েছি কিনা, এরকম মন্তব্য মানুষ করছে। নিজের বাড়ির নামে ইউনিয়নের নামকরণ করা হয়েছে, তো মানুষ কি সত্যিকার অর্থে তাদেরকে এটার জন্য ভোট দিয়েছে কিনা? আবার মীর শাহে আলম সংসদে দাঁড়িয়ে বলছেন তিনি এগুলোর সুপারিশ করেননি, তিনি কিছু বলেননি। কিন্তু আমরা দেখলাম সংসদে তিনি এটাকে ডিফেন্ড করেছেন, বা তিনি এটাকে বলেননি যে যে এটা দেওয়া হলে যদি আমার ছেলেদের নামের সঙ্গে মিলে যায় আমি এটা বাদ দিয়ে দিব, এটা একেবারেও বলেননি। তো সব মিলিয়ে যে আসলে ঘটনা কি ঘটেছে এবং সংসদে তিনি যে কথা বলেছেন, এখানেই অনেক ফাঁক ফোকর আছে, সেসব নিয়ে আলাপ করব। পাশাপাশি প্রধানমন্ত্রী কি এটা নিয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা, যেহেতু কেরানীগঞ্জের একটা প্রশিক্ষণ কেন্দ্রের নাম বেগম জিয়ার নামে করা হবে, এরকম প্রস্তাবনা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর টেবিলে। প্রধানমন্ত্রী নাকচ করে দিয়েছেন, সেটা যে নাম আছে তিনি সেটাই রাখতে বললেন, এবং সেখানে নাম পরিবর্তনের তার মায়ের নাম দেওয়ার কথা বলেছে, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি আপসীন নেত্রী। যেখানে প্রধানমন্ত্রী এই ভাইবটা ছড়াচ্ছেন বা এই ভাইবটা দিচ্ছেন, পজিটিভ একটা ভাইব, সেখানে প্রতিমন্ত্রীর এলাকায় তার ছেলেদের নামে ইউনিয়ন হচ্ছে। তো প্রধানমন্ত্রী কি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা, বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেসব নিয়ে আলাপ করব। প্রথমত, শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জ উপজেলাকে ভেঙে 2টি উপজেলা করা হয়েছে। একটা শিবগঞ্জ থাকছে আর একটা মোকামতলা করা হয়েছে। তো শিবগঞ্জের একটি ইউনিয়নের নাম পরিবর্তন করে বা নতুন করে নাম রাখা হয়েছে, এগুলো মূলত পুনর্গঠন করা হচ্ছে আর কি। সেটির নাম রাখা হয়েছে মীরবাড়ি। আর মোকামতলা 2টি ইউনিয়নের নাম রাখা হয়েছে, একটার নাম সীমান্ত আর একটার নাম দিগন্ত। প্রতিমন্ত্রীর একটা ছেলের নাম সীমান্ত আর একটার নাম দিগন্ত, যদিও প্রতিমন্ত্রী দাবি করেছেন মীর সীমান্ত মীর দিগন্ত। মীর তার বংশীয় নাম, এবং তিনি তাদের সবার নামের আগে মীর শব্দ রয়েছে, তার বাড়ির আগেও মীর বাড়ি। তো তিনি মীর বাড়ি নামে একটি ইউনিয়ন হয়েছে, সেখানে মীর সীমান্ত নামে একটি ইউনিয়ন হয়েছে, এবং দিগন্ত নামে একটি ইউনিয়ন হয়েছে। জামাতের এমপি, সম্ভবত পটুয়াখালী 2 আসনের শফিকুল ইসলাম মাসুদ, তিনি সংসদে এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন যে প্রতিমন্ত্রীর এলাকায় প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়ন করা হয়েছে। তো এর জবাবে হচ্ছে মীর শাহে আলম কী বলেছেন সেটা তিনি আপনারা নিশ্চিতভাবে জানেন। তো মীর শাহে আলম বলেছেন এটা একটা মিরাকল ঘটে গেছে এবং নাম মিলে গেছে। তখন তিনি অনেকগুলো রেফারেন্স টানলেন, যে চুয়াডাঙ্গায় হচ্ছে একটা সীমান্ত ইউনিয়ন আছে বা সীমান্ত গ্রাম আছে, তারপরে হবিগঞ্জে সীমান্ত নামে বা দিগন্ত নামে কিছু একটা আছে। দেশের যেখানে যেখানে সীমান্ত দিগন্ত যা যা আছে সব তিনি তুলে ধরলেন। অর্থাৎ প্রতিমন্ত্রী আগে থেকেই প্রস্তুত ছিলেন যে তাকে সংসদে এই প্রশ্ন করা হবে এবং এটার একটা জবাব তাকে দিতে হবে। আমি দেখলাম তিনি নোট দেখে দেখে এটার জবাব দিচ্ছেন, এবং এতেই স্পষ্ট তিনি আগে থেকেই জবাব রেডি করে নিয়ে এসেছেন। অর্থাৎ এই প্রশ্নের সম্মুখীন হবে, যার জবাব দিতে হবে তিনি তা আগে থেকে রেডি করে নিয়ে এসেছেন, অর্থাৎ তিনি জানতেন। এই হইল একটা ঘটনা। দ্বিতীয়ত, প্রতিমন্ত্রী একবারও বলেননি যে এটা যদি হয়ে থাকে আমার ছেলেদের নামের সঙ্গে মিলে যদি যায়, আমার প্রধানমন্ত্রী যেহেতু তার মায়ের নামটি একটা প্রশিক্ষণ কেন্দ্রের নামের সঙ্গে যুক্ত করেননি বা তিনি সেদিকে হাঁটেননি, আমিও হাঁটবো না, যদি মিলে যায় সেটা বাদ দেওয়ার ব্যবস্থা করব, বা নাম পুনর্বিবেচনা করা যায় কিনা সেটা বিবেচনা করা যায় কিনা সেই ব্যবস্থা নেব। তিনি সেটা বলেননি। এটা দেওয়া হয়েছে, তিনি এক ধরনের মেনে নিয়েছেন এবং মনে হচ্ছে যে তিনি এতে খুশি। তিনি বলছেন তিনি কোনো সুপারিশ করেননি। পরদিনই সমকাল একটা রিপোর্ট করেছে যে সুপারিশ হয়েছে।
এখানে জেলা প্রশাসক যিনি তৌফিকুর রহমান তিনি বলছেন সুপারিশ করেছে, স্থানীয় বিএনপির নেতারা সুপারিশ করেছে। এখন স্থানীয় বিএনপির প্রধান নেতা যিনি, তিনি তো সংসদে, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন মীর শাহ আলম। তার সেখানে যে অন্য বিএনপির নেতারা আছেন তারা তো তাদের নেতার পক্ষেই কথা বলবেন। তিনি হচ্ছেন মীর শাহ আলম এবং নেতাকে খুশি রাখার জন্যই হচ্ছে তারা কর্মকাণ্ড করবেন। নেতার উচিত কাজ হবে কি, যেটা প্রধানমন্ত্রী করেছেন, যে সচিব বা হচ্ছে একটা জায়গা থেকে একটা প্রস্তাব এসেছে যে কেরানীগঞ্জের ওই প্রশিক্ষণ কেন্দ্রের নাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম বেগম জিয়ার নামে করা হোক। প্রধানমন্ত্রী কী করেছেন? ফিরাই দিয়েছেন। মীর শাহ আলম স্থানীয় সরকার মন্ত্রী, তিনি নিশ্চিতভাবে জানতেন এই নামগুলো সীমান্ত এবং দিগন্ত হচ্ছে এবং মীরবাড়ি হচ্ছে। আমি ধরলাম তিনি সুপারিশ করেননি, তখনই তিনি প্রধানমন্ত্রীর পথে হাঁটা উচিত ছিল। তিনি বলা উচিত ছিল যে হচ্ছে এই নামগুলো না, অন্য নাম আপনারা চুজ করেন। আপনি দেখেন সারা দেশে যে ইউনিয়ন বলেন, তারপরে আপনার উপজেলা বলেন, এই যে নামগুলো, এই নামগুলোর পেছনে একটা কারণ আছে। কারণটা কি? যেমন ধরেন যে আমার ইউনিয়নের নাম নবীপুর। নবীপুর হওয়ার কারণ হলো এখানে নবীপুর নামের একটা গ্রাম আছে। আমার পাশের ইউনিয়নের নাম হলো বীজবাগ। এই বীজবাগ নামটা হওয়ার অন্যতম কারণ হলো এখানে বীজবাগ নামের একটা গ্রাম আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন আপনাদের যেই ইউনিয়নের যে নামটা বেশিরভাগই হচ্ছে ইউনিয়নের নামটা হয়েছে ওইখানে এই নামে একটা গ্রাম আছে বা এই নামে একটা বাজার আছে বা এই নামে এমন কিছু একটা আছে যার কারণে এই নামটা ওই ইউনিয়নের নামকরণ করা হয়েছে। কিন্তু যেই নামটি সীমান্ত করা হয়েছে, প্রতিমন্ত্রী ব্যাখ্যা দিলেন ওটা হচ্ছে সৈয়দপুর সীমান্ত ঘেঁষা, এই জন্য মানে দেশের ভেতরে সীমান্ত ঘেঁষা, মানে এই আপনার নীলফামারী সৈয়দপুরের সঙ্গে শিবগঞ্জের বা মোকামতলার হচ্ছে বর্ডার, এই জন্য এটার নাম সীমান্ত দিয়ে দেওয়া হয়েছে। নিজ দেশের সীমান্ত, এভাবে সীমান্ত তিনি দিয়েছেন। দিগন্ত দূরে, এই জন্য দিগন্ত দেওয়া হয়েছে। তো এই ব্যাখ্যাগুলো মানুষ কোনোভাবেই গ্রহণ করছে না। মানুষের মন্তব্য যদি আপনি দেখেন, মানুষ খুব তির্যকভাবে মন্তব্য করছেন। মানুষ বলছেন আমি এই নামকরণ করার জন্য আপনাকে ভোট দিই নাই, আমি আপনাকে সুশাসনের জন্য ভোট দিয়েছি, অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ভোট দিয়েছি। এখন প্রশ্ন হইল আরও, মানে মানুষ আরও যে মন্তব্য করছে সেখানে প্রশ্ন, মানুষ বলছেন যে প্রধানমন্ত্রী কি ব্যবস্থা নেবেন কি না, এবং মানুষ এও বলছেন, আমি অনেকগুলো কমেন্ট, আমি সমকাল দেখেছি, প্রথম আলো দেখেছি, আপনারা অনেকে বলতে পারেন বট আইডির আক্রমণ বা বট আইডি এগুলো বলছে, বটের কমেন্ট বোঝা যায়। তবে এটাও সত্য, কিছু নিরপেক্ষ মানুষ এখানে কমেন্ট করেন, তারা এও বলছেন যে এই প্রতিমন্ত্রী একাই সরকারকে ডুবিয়ে দেবে। আপনাদের নিশ্চয় মনে আছে কিছুদিন আগে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, জলাবদ্ধতার ঘটনায় তিনি গেলেন, সেখানে তিনি বললেন যে আমি জল দেখিনি, যদিও তিনি যখন গিয়েছিলেন তখন পানি অনেকটা নেমে গিয়েছিল, কিন্তু তিনি তার আগের পরিস্থিতিটা না তুলে ধরে তিনি যখন গেলেন সেটা তুলে ধরলেন। সেখানে চট্টগ্রামের যে মেয়র, সেই মেয়রের সঙ্গে হচ্ছে যখন সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন সেখানে কি করেছেন এটা মানুষ দেখেছে। আবার এই সরকারের অন্যতম একজন ব্যক্তিত্ব, তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে পরিচয় করিয়ে দিচ্ছেন পাওয়ারফুল প্রতিমন্ত্রী হিসাবে। অনেকেই বলে থাকেন যে এই সরকারের অন্যতম পাওয়ারফুল একজন ব্যক্তি হলেন এই মীর শাহ আলম এবং তিনি তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ। কিন্তু জনাব তারেক রহমান আমাদেরকে যে ভাইবটা দেখাচ্ছেন খুবই পজিটিভ, যেটার প্রশংসা আমি আমার এই চ্যানেলে অনেকবার করেছি এবং অনেকেই করছেন। বিএনপি করেন না এরকম মানুষও করছেন, আওয়ামী লীগের লোকেরা তার প্রশংসা করেন, জামাত শিবিরের অনেকেই তার প্রশংসা করেন, আমিও করেছি। আমি জামাত শিবিরও না, আওয়ামী লীগও না, কিন্তু তার প্রশংসা করতে বাধ্য হয়েছি এজন্য যে তিনি আসলে সেই পরিমাণ ক্যালিভার আমাদের সামনে উপস্থাপন করেছেন বা করছেন। কিন্তু তার প্রতিমন্ত্রী জনাব তারেক রহমান সেই জায়গায় থাকতে হইলে বা তিনি যে অবস্থানটা প্রদর্শন করছেন সেটা দেখাইতে হইলে এই যে নামকরণটা করা হয়েছে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বা এই নামটা আপাতত পাল্টে দিয়ে প্রতিমন্ত্রীকে সতর্ক করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং বিশেষ করে এর মধ্য দিয়ে একটা বার্তা যাবে যে প্রধানমন্ত্রীর আশপাশে প্রধানমন্ত্রী ছাড়া আর প্রভাবশালী কেউ নেই, এবং কেউ চাইলে তার পরিবারের নামের সঙ্গে মিলে যাবে এরকম ইউনিয়নের নাম, তার পরিবারের নামের সঙ্গে মিলে যাবে এরকম ঘটনা বা এরকম প্রতিষ্ঠানের নামকরণ করতে পারবে না যেখানে প্রধানমন্ত্রী নিজে করেননি। এটা যদি ছাড় পেয়ে যায় বা এটা যদি থেকে যায় তাহলে অন্যান্যরাও একই কাজে উৎসাহিত হবেন এবং অন্যান্যরাও করবেন এবং এটা একটা উদাহরণ হিসাবে থেকে যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি প্রধানমন্ত্রীর খুব দ্রুত এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং যেই নামগুলো নিয়ে বিতর্ক উঠেছে সেই নামগুলো বাতিল করা উচিত। একটা এমপির পরিবারের বা এমপির বাড়ির নামে একটা ইউনিয়নের নাম হইতে পারে না।
এমপির সন্তানের নামের সঙ্গে মিলে গেলে সেটা ইউনিয়নের নাম হইতে পারে না। যেহেতু বিএনপি নেতারা সুপারিশ করেই এই নাম দিয়েছেন, সেটা জেলা প্রশাসক নিজেই বলছেন। সেই জায়গায় এমপির সন্তানের নামে, এমপির বাড়ির নামে কোনো ইউনিয়নের নাম করা যেতে পারে না, সেটা এমপির এলাকা হোক, যেখানেই হোক। তিনি যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, সেভাবে যেভাবে হচ্ছে সড়কের নামকরণ করা হয় বা অন্যান্য বিশেষ স্থাপনার নামকরণ করা হয়, সেভাবে করা যেতে পারে। এর বাইরে করার সম্ভাবনাই আসে না এবং মানুষ এটা খুবই নেতিবাচক হিসেবে দেখে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।